এটা হচ্ছে বিয়ের পরের দিন, বিয়ের পরের দিন। হ্যাঁ কি যাচ্ছি তো আমাদের সকালবেলা, এখন অনেকক্ষণ হয়ে গেছে, সকালবেলা জল খাবার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ ওই জন্য গেছি, সকালবেলা হয়ে গেছে। এই যে এত ভিডিও করার জন্য এটা করছে। আমি করছিলাম এতক্ষণ রান্না, বন্ধুরা। আমি সেই যে ভজা হরি মান্না যত ইচ্ছে ভাতের ভাত, বউ ভাতের ভাত রান্না করছে। বউ সত্যি করে যেটি রান্না করছে মাছ ভাজা। এইটাকে তুলবে না, এটাকে তুলতে হবে। আজকে কি রান্না হচ্ছে? আজকে মাছের কালিয়া, হ্যাঁ, উচ্ছে তরকারি, মুগের ডাল, আমের চাটনি, অনেক রান্না, অনেক। হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি আবারও একটি বিয়ে বাড়ির ব্লগ। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কত আনন্দ করছি। তো বাড়ির সবাই একসাথে থাকলে এইভাবেই আমরা আনন্দ করি। তো কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো ভালো আছি, দেখতেই পাচ্ছ। তো বিয়ে বাড়ি হোক আর মানে যেখানেই হোক, যা অনুষ্ঠান হোক, আমার কাছে মানে ছুরি কাছি থাকে। আর আমার কাস্টমারও জোগাড় হয়ে যায় আর কি। চুল কাটা ভুরুকরা করার কাস্টমার আমি পেয়ে যাই যেখানেই যাই না কেন, যেরকম অনুষ্ঠানেই যাই না কেন। তো সকালবেলা দেখতেই পেলে অত আনন্দ করছিলাম। তারপরে আমি চুল কেটে দিলাম। তো বন্ধুরা দেখতে পেলে দুপুরবেলা খুব সিম্পল খাওয়া দাওয়া করে এটা কিন্তু বিকালবেলায় মানে সন্ধ্যেবেলায় চলে এসেছি আমার দাদার দোকানে। দাদার দোকানটা একদম আমাদের বাড়ির পাশেই, বন্ধুরা, মানে বাড়ির লাগোয়াই দোকানে। তো সেই কারণে দাদার দোকানে চলে এসেছি। আর বিয়েটা হয়েছিল তো বৈশাখ দিক করে, প্রচন্ড। তো দাদার দোকানে এসি টেসি আছে, ওই জন্য আরো দাদার দোকানে চলে আসতাম সন্ধ্যাবেলায় আর কি, গল্প আড্ডা মারতাম। তারপরে একটু পরে বাড়ি যেতাম। কি হয়েছে ভগবান জানে। তো আর এদেরকে নিয়ে আসা না তো বন্ধুরা, যা উৎপাত করে এরা, কি আর বলবো। আসার সাথে সাথে দাদা চা করে দিয়েছে। তাই দাদা বলছে চায়, আমার চায়ের মানে জাদু আছে। খড়গপুর থেকে চলে এসছে চা খেতে, বাঁশবেড়িয়া। আমার ভাইয়ের বউ যার, তার বাড়ি হচ্ছে খড়গপুর, ঠিক আছে। আমাদের তনুর বাড়ি হচ্ছে খড়গপুর। তো সেখান থেকে চলে এসছে চা খেতে। আমরাও চা খাচ্ছি, খুব আনন্দ করছি, হাসি ঠাট্টা বেশ ভালোই কাটছে সন্ধেবেলা। তো বন্ধুরা আজকে কিন্তু তোমাদের একবারে দুটো দিনের একসাথে দেখিয়ে দেব। এটা হচ্ছে বিয়ের পরের দিনের ব্লগ, আর একটা দেখাবো মানে বউ ভাতের দিন সকালটা দেখাবো। তো মানে তোমরা গুলিয়ে ফেলো না, যেহেতু বিয়েটা এর আগে দিয়েছি। যারা দেখোনি বিয়ের ব্লগ দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। বিয়ের ভিডিও আগে দিয়ে দিয়েছি, কেমন করে বিয়ে হয়েছে, কিভাবে বিয়ে হয়েছে সবটা ডিটেলসে দিয়েছি। বিয়েটা যে আমাদের সেইভাবে হয়নি সেটাও দিয়েছি। তো যারা যারা এখনো পর্যন্ত বিয়ের ভিডিও দেখোনি তারা দেখে নাও শিগগিরই।
পরপর আমার চ্যানেলে দেওয়াই আছে। আর এটা হচ্ছে বিয়ের পরের দিন সন্ধেবেলা, সকালবেলা তো দেখালাম, এটা সন্ধেবেলা। তো দাদা তারপরে চাটা খাওয়ার পরে আবার একটু চাউমিন এনেছে, তো সবাই মিলে ভাগ করে খাচ্ছি। সত্যি এই আনন্দগুলো মানে একদম স্মৃতি হয়ে থাকে। আমরা বাপের বাড়ি গেলেই এইভাবেই আনন্দ করি, সবাই একসাথে হই তো তখন খুব আনন্দ হয় আমাদের। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, জয়েন্ট ফ্যামিলি হলে এটাই হচ্ছে মজা। এটা কিন্তু মানে একা একা থাকলে, নিউক্লিয় ফ্যামিলি হলে এটা কিন্তু এই আনন্দ ভোগ করা যায় না। একমাত্র জয়েন্ট ফ্যামিলিতেই এই আনন্দটা উপভোগ করা যায়। তো ভাগ করার দায়িত্ব পড়েছে আমার উপর, ভালো করে সবাইকে দিয়ে দিলাম, ভাগ করে নিলাম। তো খাওয়া দাওয়া করবো, আর এরপরে তোমাদেরকে আবার দেখাবো একবারে ডাইরেক্ট বৌভাতের দিন সকালে আমরা কি কি করছি, কোথায় যাচ্ছি, কি কিনছি, সব কিছু তোমাদেরকে দেখাবো বৌভাতের দিন সকালে। এটা যেহেতু তার আগের দিন সন্ধেবেলা। তো বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার আর একটা হাইপ দিতে ভুলো না কিন্তু। বৌমা সকালবেলা লিকার চা খাচ্ছে, আজকে বউ ভাত। হ্যাঁ, আর বর দাঁড়িয়ে আছে, বর দাঁড়িয়ে দেখছে। কি হলো, বর মশাই দুধ চা দিতে পারেননি? ফার্স্টে এসেই লিকার চা। আর ননদ আপনি কি করছেন? ননদ এত বাজে ননদ, এই আমাকে ফাঁসিয়ে দিচ্ছে না ভিডিও। আবার শাশুড়ি বৌমার মিল হয়েছে, বলছে এই বিস্কুটই খাই। আর আমার মেয়ে হয়ে গেছে অবস্থা খারাপ, শুকনো মুড়ি খাচ্ছি। এই হচ্ছে আমাদের বউ ভাতের দিন মেনু। আজকে সারাদিন এই চলবে, সবার পেট খারাপ, অবস্থা খারাপ গরমে। এমন গরমে বিয়ে করেছে, এমন গরমে বিয়ে করেছে, সবারই অবস্থা খারাপ করে দিচ্ছে। আজকে আমাদের এই শুকনো মুড়ি চলবে সারাদিন। আর ওইটা কি করছে, শ্রাবণ আষাঢ় কার্তিক। হ্যাঁ, হাই ফ্রেন্ডস, আজকে বউ ভাত। বউ ভাতে যাচ্ছি বাজার করতে। পাপ্পু দোকানে গেছে, আমরা ওখানে নেমন্তন্ন করা, বাজার করা, দোকান করা সব আমাদের উপর চাপ। হ্যাঁ, কারণ আমার বাবা কি জ্বালাচ্ছে দেখ। মাছ নেবো না আজকে, মাছ হবে না। না না, আজকে বউ ভাতে মাছ হবে না, আজকে খাসি। তো মাছ খাই। হ্যাঁ বাবারি, দেখি দেখো দেখো। হ্যাঁ বাবা, হয়ে গেছে। এখন বেরিয়েছি বাজার করতে, কারণ আমার বাবার খুব শরীর খারাপ, গলব্লাডারে স্টোন হয়েছে, ওটা অপারেশন করবে। প্রচণ্ড ব্যথা হচ্ছে, বাবার বুকে ব্যথা হচ্ছে। মানে অনুষ্ঠান করার ইচ্ছা নেই, কাউকে বলিও নি, যদিও ঘরের লোকগুলোই আছে। ওই কোনো রকমে একটু করবো আর কি, নিয়ম যেটুকু, যেহেতু হঠাৎ করে বিয়েটা করে ফেলেছে। তো সেই কারণে আমরা একটু টুকটাক বাজার দোকানটা করে আসি। চলো তোমরা সাথে থাকো, তোমাদেরকে দেখাবো। আর এই দেখো, ফার্স্টেই দেখতে পাচ্ছ একটা সোনার দোকান। হ্যাঁ, সোনার দোকানেও এসছিলাম বন্ধুরা। ওই আমার মা একটা লোহা বাঁধানো দেবে বলেছিল, আপাতত রূপোরই দিয়েছে, মানে এখনই সোনার দিতে পারেনি। কারণ হট করে বিয়ে করলে এইভাবে তো মানে প্রস্তুতি ছিল না তো, না কারুর, তো কী করে দেবে বলো বন্ধুরা। আর দেবে আস্তে আস্তে, আবার কি বিয়ে হয়ে গেছে, এবার আস্তে আস্তে গড়িয়ে দিলেই হলো। তো সেই কারণে সোনার দোকানে ঢুকেছিলাম। আর জামা কাপড়ের দোকানেও কিছু জিনিস নেব, কারণ যেহেতু আমরা বাজার করতে এসেছি দেখে আমাদের হাতে সব টাকা পয়সা ধরিয়ে দিয়েছে। বলেছে এই তুই জামা, বেড কভার, এইসব যার যেটা মানে যে যেটা দেবে আর কি, সব আমাদেরকে আনতে দিয়ে দিয়েছে জানো বন্ধুরা। টাকা দিয়ে দিয়েছে, বলেছে কিনে আনবি। সে কি মহা মুশকিল, সবার
মানে পছন্দ মতো নিতে হচ্ছে আর কি। তো সে বাজার দোকান করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। হ্যাঁ, আর মানে দুপুর হয়ে গেছিলো কখন বেরিয়েছি। তাও তো এখানে আমি আর বোন এইদিকে বাজারগুলো করছি, আর ভাই গেছিলো সবজি বাজারটা করে নিতে আর কি। সবজি বাজার মাংসগুলো নেবে বলেছিল, তা মাংসটা পাইনি। মাংসটা আবার বিকালবেলায় আবার যেতে হয়েছিল আনতে। তো আর সবজি বাজারগুলো করে নিয়েছিল। আর এখানে দেখো কুর্তিগুলো দেখাচ্ছে সবই বেশ ভালো ভালো সুন্দর, কিন্তু সব বড় বড় ডবল এক্সেল, সব ডবল এক্সেল। এক্সেল সাইজের মালই নেই। অনেক খুঁজে খুঁজে এক্সেল সাইজের কটা নিলাম, কারণ ও তো রোগা, আমাদের ভাইয়ের বউ তো রোগা, ও ডবল এক্সেল মানে প্রচুর বড় হয়ে যাবে, অনেক খাটাতে হবে। এক্সেলটাই ওর একটু মানে খাটাতে হয়। আর এটা দেখো একটা ফ্রক, কি সুন্দর না দেখতে, এই ফ্রকটা নিয়েছি। আর এই দেখো বন্ধুরা, এই লোহা বাঁধানোটা নিয়েছি। এইগুলো খুব উঠেছে, ফ্যান্সি, কিন্তু এগুলো রেগুলার ইউজ করা যাবে না বন্ধুরা, সব খুলে খালে পড়ে যাবে, ঠিক আছে। এগুলো কিন্তু ফ্যান্সি। আর দেখো দোকানে কত মাল, দেখে একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমাদের কেনাকাটা সব কমপ্লিট। এবার খেতে চলে এসেছি, খেয়ে দিয়ে চলে যাব বাড়ি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, দুপুর 2:30 বেজে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।